আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকে ক্লাসে আমরা ফ্রি ডিস্টর্ট এর পাকার অ্যান্ড ব্লট অপশনটা নিয়ে কথা বলবো। ফ্রি ডিস্টর্ট একটা ফুল একটা অপশন, সেটার মধ্যে আরো অনেকগুলো সাব অপশন আছে। সো একটা একটা করে কাজ করলে আপনারা আরো ডিটেলস বুঝতে পারবেন। সো পাকার অ্যান্ড ব্লটের কি কাজ সেটা নিয়ে আজকে আলোচনা করবো। সো কথা না বাড়িয়ে চলুন সরাসরি সফটওয়্যার চলে যাই। সফটওয়্যার এসে প্রথমে আমি আপনাদেরকে একটু বেসিক বোঝানোর চেষ্টা করি। একটা বৃত্ত নিলাম, সো এই বৃত্তটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি ইফেক্ট, এখান থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এর মধ্যে যে অপশনগুলো আছে প্রত্যেকটা আমরা একটা একটা করে শিখব। সো ফ্রি ডিস্টর্ট এটা নর্মালি আমরা ইলাস্ট্রেটরের প্রথম ক্লাসগুলোতে যখন আমরা কথা বলছি সেখানে আমরা অলরেডি এগুলো নিয়ে আলোচনা করছি। তো এগুলো আসলে খুব বেশি এখন ডিফিকাল্ট কিছু না, এই জন্য পুরো এই জিনিসটার উপরে আলাদা কোনো টিউটোরিয়াল আমরা বানাচ্ছি না। এটা নর্মালি আমরা প্রথম ক্লাসে অলরেডি কথা বলছি, এটা টুলস দিও, সেইভাবে হয়ে যাবে শেপটা। সো আজকে আমরা যেই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো সেটা হচ্ছে পাকার অ্যান্ড ব্লট। সো পাকার অ্যান্ড ব্লট কি? তো একই সাথে দুইটা দিকে আপনি কন্ট্রোল করতে পারবেন, একটা হচ্ছে পাকারের দিকে, একটা হচ্ছে ব্লটের দিকে। সো পাকার মানে সংকুচিত করা, ব্লট মানে ফুলিয়ে ফেলা বা প্রসারিত করা, একটা আর একটার বিপরীত। কিন্তু এটার ইফেক্ট নর্মালি এইভাবে মুখে বললে আপনি বুঝতে পারবেন না। এটা এক একটা শেপের উপরে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন এক এক ধরনের রেজাল্ট পাবেন। প্রথমে আমি যদি আকারের দিকে আসি, খেয়াল করবেন। সো দেখেন এটা এক ধরনের লুক দিল, আরেকটু যদি যাই আরেক ধরনের লুক, আরেকটু গেলে আরেক ধরনের লুক। সো দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট লুক। কিন্তু এটা হচ্ছে পাকারের দিকে গেলে মানে সংকুচিত করে ফেলতেছে। এবার যদি আমি ব্লটের দিকে যাই, ফুলিয়ে ফেলতেছে, ফুল হয়ে গেল, কিন্তু ডিফারেন্ট একটা হলো। সো আমরা যদি প্রত্যেকটা বৃত্ত দিয়ে এক একটা মান চেঞ্জ করে আমরা যদি কাজটা করার চেষ্টা করি, যেমন ধরেন অল্টার ধারাটা কপি করলাম, আমরা কয়েকটা নিয়ে নিচ্ছি, আরেকটা ধরেন এখান থেকে রেক্টেঙ্গেল নিচ্ছি। সো নিলাম রেক্টেঙ্গেল। সো এখন এটা দিয়ে এখানে চলে আসলাম, ইফেক্টে যাচ্ছি, পাকার অ্যান্ড ব্লট। সো এক একটার এক এক ধরনের মান দিতে পারেন। যেমন আমরা এটা নেগেটিভের দিকে যাচ্ছি, সো নেগেটিভের দিকে যাচ্ছি, ধরেন -90 ডিগ্রি দিয়ে দিলাম, ওকে করে দিলাম। সো দেখেন 90 ডিগ্রি দেওয়ার কারণে এটার একটা ডিফারেন্ট লুক চলে আসলো। সো এখন আর একটা আমরা এটা অল্টার ধরে নিচ্ছি এখানে, সো ইফেক্ট, ডিস্টর্ট, পাকার। সো এবার ধরেন আপনি আপনার মতো করে একটু মান দেন। এবার ধরেন আমরা প্লাসের দিকে যাচ্ছি, ধরেন 90 ডিগ্রি করে দিলাম। সো দেখেন এখন এক ধরনের ফুল আপনি পেয়ে গেলেন। তারপর এটাকে অল্টার ধরে একটা কপি করলাম, এখানে ডিফারেন্ট একটা কালার দিয়ে দিচ্ছি। সো এইবার এটাকে নিয়ে আমরা চলে যাচ্ছি আকার ব্লট। এবার ধরেন আমরা -30 করে দিচ্ছি, দেখেন প্রিভিউটা অন করলাম। সো এক ধরনের ব্লেডের মতো চলে আসলো, তাই না? 45 করে দিলাম, ব্লেডের মতো চলে আসছে এক ধরনের। সো তারপরে যেটা আছে সেটার কালার নিয়ে ধরেন আমরা এখান থেকে দেখেন এখন একটু আরেক ধরনের ফুল চলে আসলো, কিন্তু ঠিক আছে 45 করে দিলাম। সো এক ধরনের ফুল চলে আসলো, এক একটা কিন্তু এক এক ধরনের রেজাল্ট দিচ্ছে আপনাকে। তারপর যদি এটা নিয়ে আমরা যাই, সাপোজ এটা নিয়ে যাচ্ছি, এবার এটাকে একই ইফেক্ট দিচ্ছি,
এটা যদি নেগেটিভের দিকে আসি এরকম রেজাল্ট, পজিটিভের দিকে যদি যাই দেখেন এটা একটু ডিফারেন্ট ধরনের আরেকটা লুক দিচ্ছে। দেখেন দারুণ একটা লুক দিল, খুব সুন্দর একটা ফুল, তাই না? সো একইভাবে এখান থেকে যেই শেপগুলো আছে সবগুলো শেপ নিয়ে যদি আপনি ট্রাই করার চেষ্টা করেন দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট দারুণ দারুণ কিছু লুক পাচ্ছেন। সো নেগেটিভের দিকে আসেন দেখেন এইরকম একটা লুক, পজিটিভের দিকে যান দেখবেন এরকম সুন্দর একটা ফুল হয়ে গেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে খুবই সুন্দর ইফেক্ট তৈরি করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। তো এইভাবে একটা একটা ইমেজের উপরে যদি আপনি চান করতে পারেন। আর যদি চান যে না আমি একটু ডিফারেন্ট ভাবেই করবো, সেটা হচ্ছে এরকম সাপোজ হতে পারে, ধরেন আমি এরকম একটা পুরো একটা শেপ নিচ্ছি, এখন এই শেপটাকে আমি অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড এই অপশনগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলছি, আপনারা যারা দেখেন না আমাদের টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। সেখান থেকে প্রিভিউ অন করে আমরা একটু গ্রিড এটাকে কনভার্ট করে নিলাম, এরকম ধরেন 10টা নিলাম, এই দিকেও 10টা দিয়ে দিলাম, এবার ওকে করে দিলাম। এখন এটাকে আমি ধরেন স্ট্রোকে কনভার্ট করে দিচ্ছি, স্ট্রোকে কনভার্ট করে দিলাম। সো স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম। এইবার আমি যাচ্ছি সবগুলো নিয়ে। সো অনেক সময় পিসিতে একটু লোড নেবে, সেই ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। এরপর হচ্ছে ইফেক্ট, ডিস্টর্ট, পাকার। সো নাও এখন যদি আমি একটু কাজ করে দেখেন এখন কিন্তু ডিফারেন্ট আর একটা জিনিস পাচ্ছি, প্যাটার্ন হয়ে গেল খুব সহজে, কিন্তু একটা প্যাটার্ন হয়ে গেল দেখেন না। ওকে একটু ছোট করে দেই। সো নাও সি দেখেন একটু ডিফারেন্ট টাইপের কিন্তু একটা প্যাটার্ন হয়ে গেল। এইটাকে সিলেক্ট করে যদি আপনি আরেকবার যান, দারুণ জিনিস কিন্তু, তাই না? ডিফারেন্ট টাইপের কিছু কিন্তু আমি পেয়ে গেলাম। সো এটা হচ্ছে পাকার অ্যান্ড ব্লট। এর চাইতে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা চাইলে তৈরি করতে পারেন, জাস্ট নিজেদের ক্রিয়েটিভিটি মিক্স করে যা চান তাই আপনারা তৈরি করতে পারবেন। এই ধরনের ইফেক্টের মতো করে ফুল তৈরি করতে পারেন, যে কোনো ধরনের এলিমেন্ট, অবজেক্ট, প্যাটার্ন তৈরি করার কাজে নিজের ভিন্নতা আনার জন্য এই পাকার ব্লট ব্যবহার করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে সো আমাদেরকে কমেন্ট করবেন, অবশ্যই আমরা কমেন্টে রিপ্লাই খুব দ্রুত দিয়ে থাকি। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।